বাংলার অবক্ষয়ের আরও একটা প্রতিচ্ছবি আজ আপনাদের দেখাবো। নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটিতে। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির ভেতর বা ক্লাসরুমে ঠিক কী ঘটনা ঘটেছিল সবার আগে সেই ভিডিও আপনাদের দেখাই। সিঁদুরটা পড়াতে হবে যাতে নাকে পড়ে, যাতে কয়েকটা ফোঁটা নাকে পড়ে। সিঁদুরের কয়েকটা তিনবার পরে কিন্তু হ্যাঁ তোমার যেমন থাকে দাঁড়িয়ে মতন। হ্যাঁ হ্যাঁ আরো শিখবে তো শিখবে क्या बात। বেচারা হাত কাঁপছে। নাকে পড়েনি কেন? তিনবারই পড়ায়, ব্যাস ব্যাস ব্যাস। তুই নিজে টাচ করে দে না। হ্যাঁ ব্যাস তাহলে দিতে হবে। ভিডিওটা দেখার পর নিশ্চয়ই দর্শক বন্ধু আপনাদের মনের মধ্যে খটকা তৈরি হয়ে গেছে যে বিয়েটা আপনারা দেখলেন এখানে কোথাও না কোথাও একটা সমস্যা আছে। ঠিকই ধরেছেন, সমস্যাটা কোথায় আজ সেটা নিয়েই ভিডিওতে যাকে কোণে রূপে দেখছেন, লাল বেনারসি, গলায় রজনীগন্ধের মালা, তিনি হলেন এই ইউনিভার্সিটির মনোতত্ত্ব বিভাগের অধ্যাপিকা। এবং যাকে বর হিসেবে গলায় মালা পরে দাঁড়িয়ে থাকতে দেখছেন সে হলো এই ইউনিভার্সিটির প্রথম বর্ষের স্টুডেন্ট। ভাবতে পারছেন, একজন প্রথম বর্ষের স্টুডেন্টকে ইউনিভার্সিটির অধ্যাপিকা বিয়ে করছে। কথাগুলো শুনেছেন নিশ্চয়ই। 3বার সিঁদুর পরাতে হয়, নাকে যেন পড়ে, ক্যা বাত ক্যা বাত। ছবিগুলো তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। আলটিমেট যখন এই বিষয়টা ভাইরাল হয়ে গেল রাতারাতি খুব দ্রুত গতিতে, তখন এই ঘটনাটাকে স্বাভাবিক ঘটনা দেখানোর কারণে কি বলা হচ্ছে না, এটা একটা নাটকীয় রূপ ছিল কোনো একটা প্রজেক্টের। শুনেছেন কখনো এরকম একটা প্রজেক্ট যেখানে নাটকীয় রূপ? বহু সিরিয়াল, বহু সিনেমা আমরা দেখি, কিন্তু নাটকীয় রূপ এরকমটা হতে পারে কেউ বিশ্বাস করে? নিশ্চয়ই করেন না। আসলে কোনো চালাকি ধরা পড়ে গেছে, সেই কারণেই এই পরিবেশ পরিস্থিতি আপনাদের সামনে ভাইরাল হয়ে গেছে, কিংবা বলতে পারেন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। কোনো কারণে হয়তো স্টুডেন্টের সঙ্গে টিচারের সম্পর্কটা ব্যতিক্রম সম্পর্ক, কিংবা আলাদা কোনো সম্পর্ক, যার কারণে এই পরিবেশ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। আবার এমনটাও হতে পারে ওই ইউনিভার্সিটিতে হয়তো র্যাগিং হয়, যেই কারণে ছেলেটাকে জোর জবরদস্তি এরকম হেনস্থা করা হচ্ছে। নাহলে আপনারাই ভাবুন, অধ্যাপিকা যিনি শুধুমাত্র শিক্ষক বা শিক্ষিকা নন, মায়ের মতোও হয়ে থাকেন, কি করে তার সিঁথিতে 1বার নয় 3বার সিঁদুর পরিয়ে থাকে? কিভাবে এই ধরনের ঘটনা সম্ভব? দেখুন, আমরা এটা দেখে অনেকেই অনেক রকম কাদা ছোড়াছুড়ি করছে বা করছি, কিন্তু এর পেছনে আরও ভয়ঙ্কর যে কোনো ঘটনা নেই, কোনো একটা র্যাকেট যে এর পেছনে কাজ করে না, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। দেখুন, নাটকীয় যদি রূপ হতো তাহলে কেয়া বাত নাটকীয় রূপের কি একটা কথা হতে পারে? এমন কোনো ঘটনা ইউনিভার্সিটিতে ঘটেছে বা ঘটে চলেছে যেটা হয়তো কেউ না কেউ ভাইরাল করে দিয়েছে বোঝানোর জন্য বা জিনিসটা সামনে আসার জন্য? অবশ্যই এই ইউনিভার্সিটিতে বিশেষভাবে তদন্ত হওয়া প্রয়োজন। অধ্যাপিকা কতটা নির্লজ্জ সেটা তো তার কথাবার্তা বা আদব কায়দাতেই আমরা বুঝতে পেরেছি। নাকে যেহেতু সিঁদুর পড়েনি, সিঁদুর নিয়ে কিভাবে নাকে ডলে দিতে হয়, কিভাবে লজ্জা পাচ্ছে ওইটুকু সন্তান সম ছেলের সামনে। কিন্তু প্রশ্নটা ওইখানে নয়, যার যেটা কাজ সে তো সেটা করবেই। কিছু নির্লজ্জ মানুষের জন্যই তো আজকে পরিবেশ পরিস্থিতি টালমাটাল অবস্থা। সেই কারণে বাবা মেয়েকে বিয়ে করছে, মেয়ে বাবাকে বিয়ে করছে, বিয়ের কোনো বাদ বিচার নেই, যা খুশি তাই হয়ে চলেছে শুধুমাত্র ভাইরাল হওয়ার তাগিদে। তবে একটা কথা হয়তো আপনারা স্পষ্টভাবে শুনেছেন, যদি শুনে না থেকে থাকেন তাহলে আবারও ভিডিওটায় একটু ফোকাস করুন। দেখবেন কোনো একজন স্টুডেন্ট বলছে বেচারার হাত কাঁপছে। এই বেচারার হাত কাঁপছে কথাটা কিন্তু আমার মনে একটা ডাউট তৈরি করেছে। ভেবে দেখুন, কেউ যদি স্বইচ্ছায় বিয়ে করে কাউকে, তাহলে তার হাত কাঁপবেই বা কেন? তাকে বেচারা কথাটা কেন বলা হবে? তাহলে কি এর মধ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? তাহলে কি ছেলেটাকে জোর জবরদস্তি, ভয় দেখিয়ে কিংবা র্যাগিংয়ের জন্য এই ধরনের আচরণ করা হচ্ছে ওর সাথে? নাহলে আজ অবধি
বিয়ের এই রকম একটা মঞ্চ সাজিয়ে বিয়ের পুঙ্খানুপুঙ্খভাবে বিয়েটাকে গুছিয়ে তৈরি করা কোনো প্রজেক্টের অন্তর্গত হতে পারে? আর সব থেকে আরও একটা বড় বিষয় কি জানেন, যখন এই বরকে জিজ্ঞেস করা হয়েছিল যে ঘটনাটা ঠিক কী ছিল, সে কিন্তু যথাযথ উত্তর দিতে পারেনি। সে বলেছিল, আমি কিছু জানি না, যা সব জানে অধ্যাপিকা জানে। আর অধ্যাপিকা সম্পূর্ণ ঘুরে গিয়ে বলছে এটা একটা নাটকীয় রূপ। নমস্কার, আমি পায়েল ব্যানার্জি। আজ সকাল থেকেই দেখছি অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, ক্লিপিংস ভাইরাল হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর লোকের কমেন্টস আসছে, বক্তব্য আসছে, পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে আসছে। রিগার্ডিং দ্যাট ভিডিও, সব থেকে প্রথমে এই ভিডিও সম্পর্কে আমি বলি, এটা আমার জন্য খুবই আশ্চর্যের ব্যাপার। মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরকমভাবে ভাইরাল হয়েছে, অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে, তো ডেফিনেটলি ইটস পার্ট অফ ড্রামা ক্লিপ। এটা অবভিয়াসলি অরিজিনাল না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটা একটা পার্ট অফ ড্রামা। এবং আরো অনেক ভিডিওস আমাদের আছে, ডিপার্টমেন্টাল নাচ গান, যেখানে স্টুডেন্টরা নাচ করছে, গান করছে। আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে, আমাদের অন্য ফ্যাকাল্টি আছে, তারাও পার্টিসিপেট করে নাচ গান ড্রামা সবকিছুতে। কিন্তু আমার জন্য আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান এইসবের ভিডিও ভাইরাল না হয়ে শুধু পার্টিকুলার একটা সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেগুলোকে ভাইরাল করা হলো। এটাই আমার জন্য আশ্চর্য ব্যাপার। এবং এটা কে করেছে, কি উদ্দেশ্য নিয়ে করেছে, সেই ব্যাপারে আমি আর যাচ্ছি না, আমি বলতে চাইছি না। এটার জন্য অথরিটিস আছে যাচাই করার জন্য। ওরাই যাচাই সত্যিটা বের করবে, আমার পুরো বিশ্বাস আছে অথরিটিসের ওপর। ওরাই যাচাই করে বের করতে পারবে যে কে করছে, কি উদ্দেশ্য নিয়ে করেছে, ভিডিওসগুলো ভাইরাল করেছে। কিন্তু এটাই বলবো যে ভিডিওসগুলো ভাইরাল হওয়ার জন্য পেছনে আমার তো ডিফেমেশন হচ্ছেই একটা, সেটা নিয়ে আমিও লড়ছি। কিন্তু একবারও এই জিনিসটা মানুষের মাথায়, এই জিনিসটা ভাবা দরকার কি আমার সাথে আরো কিছু স্টুডেন্টস আছে যাদেরকে, মানে যাদের কথা অ্যাকচুয়ালি ভাবা হচ্ছে না, যাদেরকে নিয়ে এটা ভাবা উচিত কি তাদের একটা ক্যারিয়ার আছে। আমার ক্যারিয়ার তো চলো আমি এগিয়ে গেছি অনেকটা, অলরেডি কাজ করছি, চাকরি করছি, ঠিক আছে আমার ক্যারিয়ার। এবং আমার ব্যাকগ্রাউন্ড তো যারা আমাকে চেনে জানে, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরোপুরি রিসার্চ ব্যাকগ্রাউন্ড, স্টাডিজ রিসার্চ ব্যাকগ্রাউন্ড। আমি এই নিয়েই থাকি, রিসার্চ পাবলিকেশন এইসব নিয়েই বেশিরভাগ থাকি। এবং আমি সবসময় স্টুডেন্টসদের এবং সবসময় মোটিভেটও করে এসেছি, রিসার্চ করো, পাবলিকেশন করো, বুক চ্যাপ্টার্স করো, এবং এখনো করে যাচ্ছি। এখনো স্টুডেন্টদের সাথে রিসার্চ নিয়ে কাজ করছি, স্টুডেন্টসদের নিজের সঙ্গে ইন্টারন্যাশনাল কনফারেন্সে নিয়ে যাচ্ছি, বিভিন্ন কনফারেন্সে নিয়ে গিয়ে ওদের দিয়ে প্রেজেন্টেশন করাচ্ছি, যাতে ওদের কনফিডেন্স বুস্ট হয়, প্রেজেন্টেশন করে যাতে ওরা অডিয়েন্সকে ফেস করতে পারে, ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কি করা উচিত। তো এই সব নিয়ে আমি, সবাই জানে সেটা, মানে আমার অথরিটিও জানে, আমার কর্তৃপক্ষ জানে, আমার স্টুডেন্টস জানে, সবাই এই ব্যাপারগুলো জানে। তো আর কি আমি এইসবের ওপরই ফোকাস। শুধুমাত্র যারা এই ইউনিভার্সিটির ক্লাসরুমের অভিনয় কিংবা প্রজেক্টের সঙ্গে যুক্ত তারাই কেবলমাত্র জানে। তা এরকম ধরনের ঘটনা আদতেও কোনো প্রজেক্ট হিসেবে বাজারে লঞ্চ করেছে কিনা বন্ধুরা দয়া করে আমাকে জানাবেন। আর যদি আমি এটা জানতে পারি যে এই ধরনের ঘটনা বা এই ধরনের প্রজেক্ট লঞ্চ করেছে, তাতে করে খুব একটা অবাক কিন্তু হব না। কারণ আমাদের রাজ্যে যা যা ঘটনা ঘটছে, তাতে করে এটা যে অসম্ভব তা কিন্তু নয়।